বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আছি এখন চিয়াংমাইতে। ভাবলাম যে এর ফাঁকে একটু অবসর সময় পাওয়া গেছে। সত্যি বলতে আপনারা তো জানেন যে আসলে আমি বলছি আগেও যে আমি কোনো প্রফেশনাল ভ্লগার না, এবং আমার যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করি, আমার মনে হয় যে যারা থাইল্যান্ডে এখানে চিকিৎসা করতে বা ঘুরতে আসেন তাদের যদি কোনো উপকারে আসে, এটা একটা বিষয়। এই কারণে হয়তো অনেক সুন্দর করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয় না। তো আজকে যে অনেকেই থাইল্যান্ডে ধরেন আমাদেরকে, বিশেষ করে যখন ইন্ডিয়া বন্ধ হয়ে গেল, ইন্ডিয়াতে আপনার ভিসা বিভিন্ন কারণে ইন্ডিয়ার সঙ্গে এখন আমাদের যোগাযোগ প্রায় বন্ধ, তখন অনেকেই এখন প্রশ্ন করতেছে যে কিভাবে থাইল্যান্ডে চিকিৎসা করা সম্ভব। এখন থাইল্যান্ডে চিকিৎসার ক্ষেত্রে আপনারা অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বা যারা আসছেন কয়েক গত এক বছরে তো বিশেষ করে অনেক বাড়ছে আপনার পেশেন্টের সংখ্যা, তারা একটা জিনিস নিশ্চয়ই দেখছেন যে আসলে আপনার থাইল্যান্ড ইজ এক্সপেন্সিভ। থাইল্যান্ড আপনার ইয়ের তুলনায়, ভারতের তুলনায় অবশ্যই অবশ্যই অনেক বেশি এক্সপেন্সিভ। বিশেষ করে এই জায়গায় আপনার ওয়ার্ল্ড ক্লাস যে হসপিটালগুলো আছে, আমরা যদি ধরি বামনগাদ হসপিটাল, ব্যাংকক হসপিটাল, সামিতিবেস হসপিটাল, বিপিকে 9 হসপিটাল, তারপরে পাওলো বলেন, তারপরে ভিমুট বলেন, হ্যাঁ পায়াথাই বলেন, এগুলো সবগুলাই যদি আপনি তুলনা করেন বাংলাদেশে, যে কোনো বাংলাদেশে যে বড় হসপিটালগুলো আছে, আপনি ইউনাইটেড বলেন, অ্যাপোলো বলেন, এগুলোর চাইতে খরচ বেশি। তবে সার্ভিস আমি বলবো এটা, এই জায়গায় আপনি ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস পাবেন। যে কোনো হসপিটালে আপনি যান, আপনি চোখ বন্ধ করে আপনি বেস্ট সার্ভিসটা পাবেন এখানে, হ্যাঁ। এবং এই জায়গায় ডাক্তারদের মান, আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে প্রায় একটা কমন প্রশ্ন, যে ভাই এই বিষয়ে ভালো ডাক্তার দেখাইতে চাই। আমি আগেও বলি এই জায়গার মধ্যে থাইল্যান্ডে না, শুধু আমার মনে হয় যে আপনার পৃথিবীর সব দেশেই বাংলাদেশ ছাড়া আপনার একটা জিনিস দেখবেন, বা থার্ড ওয়ার্ল্ডের দেশগুলা ছাড়া, যে আপনার মানে ভালো ডাক্তার বা খারাপ ডাক্তার বলে কিছু নেই। বিকজ দে বিলিভ দ্যাট যে আপনার খারাপ হলে তো কেউ ডাক্তার হইতে পারবে না। একদম সোজা কথা, যদি আপনি বলেন খারাপ হলে কেউ ডাক্তার হওয়া সম্ভব না, এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সরকারি হাসপাতাল। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আপনার প্রাইভেটের তো খরচ বেশি হইতেছে, তাহলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাইতে চাইতেছে। প্রথমে আপনাদেরকে কয়েকটা সরকারি হাসপাতালের নাম আমি বলে দিই। সেটা হচ্ছে আপনার চুলালঙ্কন হসপিটাল, তারপরে আপনার রাজাতি রাজাতি বুদ্ধি হসপিটাল, হ্যাঁ। তারপরে আপনার চিলড্রেন হসপিটাল আছে, যার মধ্যে শ্রীনাকারিন কুইন সিরিকিত চিলড্রেন হসপিটাল, তারপরে ক্যান্সার হসপিটাল আছে গভর্নমেন্টের। এই জায়গায় সরকারি সব হাসপাতাল আছে আপনার, বিভিন্ন রোগের উপরে সরকারের সব হাসপাতাল আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা তাহলে দেশ থেকে এসে এগুলোর মধ্যে কি চিকিৎসা নিতে পারবেন কিনা, বা এরা কি ফরেনারদেরকে চিকিৎসা দেয় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে আপনি অ্যাজ আ ফরেনার আপনি এই জায়গায় ট্রিটমেন্ট নিতে পারবেন। এখন এরপর প্রশ্ন যে তাহলে কি এই জায়গায় সরকারি যে হাসপাতাল, এই জায়গায় সরকারি হাসপাতালের খরচ কি কম হবে কিনা? একদম ফ্র্যাঙ্কলি বলি যে এই জায়গায় সরকারি হাসপাতালের খরচ আপনার এই জায়গায় বেসরকারি যে হাসপাতালগুলো আছে এগুলোর তুলনায় অর্ধেক হবে। আমি আবার বলে রাখতেছি অর্ধেক হবে। অ্যাজ আ ফরেনার আপনি থাইল্যান্ডের লোকালরা আপনার সরকারি হাসপাতালে ওরা চিকিৎসা নেয় মাত্র 30 বাথে, মাত্র 30 বাথে। ওর যদি আপনার হার্টের ব্লক পড়ে, এটা মাত্র 30 বাথে। সো আপনি লোকালদের, বিকজ লোকাল যত মানুষ আছে, থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যারা হচ্ছে আপনার পৃথিবী তাদের সব জনগণের আপনি ইউনিভার্সাল হেলথ কাভারেজের মাধ্যমে নিয়ে আসছে। সো এই ইন্স্যুরেন্স দেশের সব মানুষের আপনার হেলথ কাভারেজ ফিল আপ করে সবার। এই দেশের যত মানুষ আছে ওরা যদি সরকারি হাসপাতালে যায়, ওরা মাত্র 30 বাথে সব চিকিৎসা পাবে। ইভেন আপনার যদি ওপেন হার্ট সার্জারি করতে হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশনও করতে হয়, এটা মাত্র 30 বাথ। সো কেউ যদি আপনাদেরকে বলে থাকে কোথাও, যে আমি জানি না কিভাবে বলে, মানে যেহেতু আমি এই জায়গায় থাকি, আমার আত্মীয় স্বজন সব এই দেশের, আমি এটুক বলি যে এই জায়গায় অ্যাজ আ ফরেনার আপনারা সরকারি হাসপাতালে গেলে এই 30 বাথের চিকিৎসা আপনারা পাবেন না। ফরেনারদের জন্য এই খরচটা বেশি। আচ্ছা, এখন সিরিরাজ হসপিটাল যেটা বললাম, বা চুলালঙ্কন হসপিটাল, এই হসপিটালগুলোয় আপনার ফরেনারদের জন্য বিশেষ করে সমস্ত সিরিরাজে আপনার আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, বা একটু ওরা হচ্ছে আমাদের এই যে বিএসএমএমইউ বা আপনার পিজি হাসপাতালে যেরকম, যে আপনার ওই বিকেলের শিফটে আরেকটা রাখছে, হ্যাঁ, যে ওই জায়গায় ডাক্তাররা আপনার বেশি খরচে রোগী দেখতে পারবে। কিন্তু আবার বলি, আপনার সরকারি হাসপাতালে আমি আগে কি বললাম, এই জায়গায় প্রাইভেট হাসপাতালের তুলনায় কম খরচ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের প্রাইভেট হাসপাতালের তুলনায় না। এই জায়গায় সরকারি হাসপাতালে আপনার যে খরচ পড়বে বাংলাদেশের যে কোনো প্রাইভেট হাসপাতালের চাইতে এই জায়গায় সরকারি হাসপাতালে অ্যাজ আ বাংলাদেশ, অ্যাজ আ ফরেনার আপনার খরচ বেশি পড়বে।
শুনুন, বাংলাদেশে বলেন, বাংলাদেশে চিকিৎসা মানে সরকারি হাসপাতালের যে চিকিৎসার যে খরচ, এই খরচে আপনি দুনিয়ার কোথাও, বিশ্বাস করেন দুনিয়ার কোথাও আপনার সরকারি হাসপাতালে এই খরচে চিকিৎসা পাবেন না। ইভেন এই দেশেও আপনার যদি কোনো কারণে কারো আপনার সরকারি হাসপাতালে তার হেলথ কাভারেজ না থাকে, তার কিন্তু ওই টাকা দিয়ে মানে বেশি টাকা দিয়ে তার চিকিৎসা নিতে হয়। আচ্ছা, তাহলে আপনার এখন তাহলে আপনি ঠিক আছে, তারপরে সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালের তুলনায় খরচ কম পড়বে, সত্যি কথা। এই জায়গায় বেসরকারি চিকিৎসা সেবা কেমন পাবেন, এই জায়গায় ভাই আমি আপনারা আবার বলে রাখি, এই জায়গায় সরকারি বলেন বেসরকারি হাসপাতাল বলেন যে কোনো জায়গায় আপনি ওয়ার্ল্ড ক্লাস মানে হেলথ সার্ভিস পাবেন। এখন বিষয়টা হচ্ছে সরকারি হাসপাতালে আপনি ল্যাঙ্গুয়েজগত কিছু সমস্যায় পড়বেন, বিকজ আপনার এই জায়গার মধ্যে বেসরকারি, তাও বেসরকারি সব হাসপাতালেও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আপনার ইংলিশে ইয়ে করে না। সো আপনার যে সরকারি হাসপাতালগুলো আছে, সো ওগুলোর মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়বেন। সো ল্যাঙ্গুয়েজের জন্য আপনার হয়তো ইন্টারপ্রেটার হায়ার করতে হবে, বা আপনার লোকাল কারোর উপরে আপনার, বিশেষ করে ডাক্তাররা সমস্যা হয় না, ডাক্তাররা ইংলিশ মোটামুটি সবাই থাকে সরকারি হাসপাতালেও, কিন্তু আপনার স্পেশালি আপনার নার্স বা আদার স্টাফ যেটা, এটা আপনি বড় প্রবলেমে পড়বেন আপনার ইংরেজি বা ওই ল্যাঙ্গুয়েজের কারণে। তাহলে আপনার সরকারি হাসপাতালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে? দেশ থেকে আপনি ফোন করে, বা ইভেন আমিও যদি এখানে থাকি, আমি যদি ফোন করে এই জায়গায় সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, হবে না, হবে না, হবে না। ঠিক আছে, আপনি এবং আপনি কি যে রোগী দেখাইতে পারবেন কিনা আপনি সেটাও পারবেন না। আমি ধরেন এখানে থেকে, আমি আপনার যেহেতু আমার এই জায়গার ভিসা হচ্ছে এই জায়গায় থাকার ভিসা, আমি এই জায়গায় সরকারি হাসপাতালে কম খরচে ডাক্তার দেখাইতে পারি। তাও ওই 30 বাতে না, কিন্তু ধরেন আমারটা আপনি পরে 500 বাত 600 বাত এরকম বাংলাদেশি টাকা, 2,500 থেকে 3,000 টাকা আমার ওই পড়ে যায়, আমি যদি ডাক্তার দেখাতে চাই 1,800 থেকে 2,500 টাকা। তাহলে আমি কিভাবে ইয়ে কর তখন, ধরেন আমার আজকে আপনার, আমি চেষ্টা করলাম আমার স্কিনের ডাক্তার দেখাবো। বাংলাদেশে কি হয়, আপনি খুব ভোরে যায় স্কিনের ডাক্তারের, স্কিনের হসপিটালে গেলেন, আপনার সিরিয়াল দিলেন বা ঢাকা মেডিকেলে গেলেন, আপনি দুপুরের মধ্যে পেয়ে যাবেন। এই জায়গার মধ্যে এটা হবে না। এই জায়গার মধ্যে আপনার, আপনি আজকে যাবেন, আজকে যে আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এই অ্যাপয়েন্টমেন্টটা সরকারি হাসপাতালে আমি বলে রাখি আপনার 6 দিন থেকে আপনার 1 মাস পর্যন্ত হইতে পারে এই অ্যাপয়েন্টমেন্ট পাইতে। এই জায়গায় কি অন্য কোনো উপায় আছে কিনা? প্লিজ দয়া করে আপনি থাইল্যান্ডে এসে আপনারা ঘুষ দিয়ে ব্যবস্থা করবেন, এই করবেন, সে করবেন, এই ধরনের মাথা থেকে বা একটু রিকোয়েস্ট করলে হবে কিনা এই চিন্তা বাদ দিয়ে দিবেন। মাঝে মধ্যে হ্যাঁ, আপনার ইমার্জেন্সি কেসে আপনার ডাক্তার, এবং এখন কথা হলো, আপনি ধরুন এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তাহলে কি আপনি সরকারি হাসপাতালে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। ইমার্জেন্সি যে কোনো পেশেন্ট সঙ্গে সঙ্গে, ইমার্জেন্সি ছাড়া আমার মনে হয় যারা আপনার অন্যান্য দেশেও থাকে তারাও এই বিষয়ে একমত হবে যে আউট পেশেন্ট কেউ দিনেরটা দিনে এসে দেখাইতে পারে না সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে আপনি পড়বেন, সরকারি হাসপাতালে আপনি দিনেরটা দিনে আউট পেশেন্ট হিসেবে এসে দেখানো অসম্ভব থাইল্যান্ডে। আপনি চুলালঙ্কন বলেন, শ্রীরাজ বলেন, মাহিদুল, কোথাও পারবেন না। মাহিদুল তো সরি আপনার প্রাইভেট, মাহিদুলের যে হসপিটাল, তাও আমার মনে হয় যে আপনার যদি, তাহলেও কি সম্ভব কিনা। এখন আমি এই ক্ষেত্রে বলি যাদের আপনার লং টার্ম চিকিৎসা, ধরেন আপনি জানেন যে আপনার সমস্যা এবং আপনার দীর্ঘদিন থাকতে হবে, ধরেন আপনার, এবং আপনি এখানে থেকে আপনার ট্রিটমেন্টটা নিতে হবে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আপনারা এটা করতে পারেন। যেমন ধরেন আপনি ক্যান্সারের পেশেন্ট, আপনি আইসাই যেহেতু ডাক্তার দেখাতে পারবেন না, আপনি প্রথমে কিছুদিন আপনি সরকারি হাসপাতালে ইয়ে করলেন, কারণ এই জায়গায় বেসরকারি হাসপাতালে, এই জায়গায় বেসরকারি হাসপাতালে ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক বেশি। যার টাকা আছে তার তো আলাদা কথা, তারা বামরুনগাদি নিতে পারবেন, সামিতি ভেজে আর ব্যাংককে নিতে পারবেন, আর বিবিকে নাইনে তারা করতে পারবেন। কিন্তু যাদের মনে হবে যে না, আমি আবারও বলি এই কম খরচ কিন্তু, এই যে আমি যেটা বলতেছি যে এই জায়গায় আপনি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আপনি সরকারি হাসপাতালে যাবেন, এই খরচ কিন্তু আপনার আমাদের ইউনাইটেড বা এভার কেয়ারের চাইতে কম হবে না। এই জায়গায় সরকারি হাসপাতালে যদি আপনি চিকিৎসা নিতে যান, তাহলে প্রাইভেটে কি হবে, ওটা হবে আপনার সুপার এক্সপেন্সিভ। ধরেন আপনার আপনার 10 টাকা কেমন নেবেন, এটা খরচ আপনার 1 কোটি টাকার উপরে চলে যাবে। প্রাইভেটে নিলে কত হবে, ধরেন আপনার 35 থেকে 40 লাখ টাকা যাবে। মানে মূল পার্থক্যটা হচ্ছে আপনার, ধরেন এইখানে। হুম তাহলে আমি আপনাদেরকে যেটা ইয়ে করলাম, এটা হচ্ছে আমি ক্যান্সারের পেশেন্ট। তারপরে আপনার, এখন আমি বলবো যে যারা আউট পেশেন্ট হিসেবে, ধরেন আপনি আসছেন, আপনার একটু গ্যাস্ট্রিকের সমস্যা বা আপনার গ্যাসের সমস্যা, বা আপনি একটা স্কিনের ডাক্তার দেখাইবেন, বা আপনি ধরেন যে একটা কিডনির ডাক্তার দেখাবেন, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরামর্শ দিব, প্লিজ আপনারা সরকারি হাসপাতালে যায়া সময় এবং টাকা দুইটাই নষ্ট করবেন। হুম বিকজ আপনি যদি সরকারি হাসপাতালে যান, আমি যে বলে, আপনি যেদিন যাবেন ওই দিন আপনি ইয়ে পাবেন না, ঠিক আছে, পাবেন না, আপনার সময় লাগবে এই অ্যাপয়েন্টমেন্টটা পাইতে।
তারপরে কি হবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তারপরে আপনি দিস ওয়ান আপনি পাবেন না। তারপরে আপনার যেটা করতে হবে যে আপনি এরপরে আপনি 3-4 দিন পরে পেলেন। এই যে আপনি ব্যাংককে থাকলেন, সময় নষ্ট করলেন, আপনার হোটেল ভাড়া, এগুলাই আপনি হিসাব করলে আপনার খরচ আরো বেশি যাবে। আমার পরিচিত এমন আছে যে 1 মাস পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে। কিন্তু আমি বলি যে যাদের লং টার্মের চিকিৎসা, যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাবেন, এই ধরনের অসুখ যাদের যাদের আপনি বড় সার্জারি বা ওই ধরনের তার এবং হাতে সময় থাকলে আমি বলবো আপনারা তখন সরকারি হাসপাতালের জন্য আসবেন। এক্ষেত্রে একটা কথা বলি, অনেকের মধ্যে ধারণা আছে যে এই জায়গায় মিশনারিজ কিছু হসপিটাল আছে। বিশ্বাস করবেন, আপনি শুনুন, আমরা যখন আপনি যখন তৃতীয় বিশ্বে থাকি তখন আমরা কিছু হেলথ ফ্যাসিলিটিস পাই। যেমন আপনি ধরেন যে বাংলাদেশে আপনার এখনো জলাতঙ্কের ভ্যাকসিন এগুলো কিন্তু ফ্রি, বিকজ আমরা যেহেতু মানে তৃতীয় বিশ্বের দেশ, এগুলো WHO থেকে আমাদেরকে ফ্রি দেয়। ঠিক আছে, কিন্তু আপনি এখানে আসলে আপনি কুকুরের টিকা ফ্রি পাবেন না, আপনি এই জায়গায় HIV ট্রিটমেন্ট ফ্রি পাবেন না, আপনি এই জায়গায় যক্ষার ট্রিটমেন্ট আপনি এই জায়গায় ফ্রি পাবেন না, একদম ফ্র্যাঙ্কলি যেটা। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আপনার এখানে আপনার ফ্রি বা কম খরচ বলে অনেকে আছে খুবই ভুল ধারণা, বলে সেন্ট লুইস হসপিটাল এই জায়গায় কম খরচ। সেন্ট লুইস হসপিটালের এই জায়গায় যে খরচ আপনার কাছাকাছি ব্যাংক, ধরেন ব্যাংকক হসপিটালে 30,000 বাদ, সেন্ট লুইস হসপিটালে আপনার 28,000 বাদ। কিন্তু আপনি ব্যাংকক হসপিটাল বা অন্য প্রাইভেট হসপিটালে যে সুযোগ সুবিধা পাবেন সেন্ট লুইসে এটা পাবেন না, কারণ এটা আপনার লোকালরা বেশি যান। সো লোকালরা যেহেতু বেশি যায় এবং চাইনিজরা বেশি যায়, এরা আপনার ইংরেজিতে খুব দুর্বল। আপনি ওই জায়গায় এবং আপনার অনেক দূরে থাকা টাকা সবকিছু মিলে একটা সো আমার মতে, এবং আপনার ওইখানে যে খরচ হবে আপনি 2-5 হাজার বাদ বেশি দিয়ে আপনি যদি অন্য প্রাইভেটে দেখান আপনার এর চাইতে বেশি সেফ হবে। এরপরে আরো ক্যাথলিক আছে, আপনার একটা হসপিটাল আছে, প্রত্যেকটা খরচ বাংলাদেশি যে কোনো প্রাইভেট হসপিটালের তুলনায় বেশি। সো আমি বলে রাখবো যে এই জায়গার মধ্যে মোটা দাগে 3টা কথা, আপনি যদি সরকারি হাসপাতালে যান আপনার হাতে সময় নিয়ে আসতে হবে, এবং আপনি লং টার্মের ট্রিটমেন্ট যেগুলো এগুলোর জন্য আমি যাওয়ার পরামর্শ দেব। আপনি যদি প্রাইভেট হসপিটালে যান আপনার দ্রুত হবে, হ্যাঁ, কিন্তু আপনি লং টার্মের ট্রিটমেন্ট ক্যান্সার বা এই ধরনের জন্য আপনার মানে প্রিপারেশন রাখতে হবে অনেক বেশি টাকা। হ্যাঁ, সো আমার মনে হয় আপনাদেরকে কিছু ধারণা দিতে পারছি সরকারি হাসপাতালে চিকিৎসা বা তাহলে আপনি কিভাবে নিতে পারেন সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট। আমি বলি আপনি আসবেন, এসে খুব ভোরে আপনাকে চুলালঙ্কন বা সিরিরাজ বা এই ধরনের হসপিটালগুলোতে আপনার খুব ভোরে যাইতে হবে, বারো যেগুলো আছে ভোরে যেয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিলে হয়তো আপনি যদি ভাগ্য ভালো থাকে 6-7 দিনের মধ্যে পাবেন। যদি আপনি লং টার্মের পেশেন্ট হয়ে থাকেন তখন আপনার জন্য 6-7 দিন ঠিক আছে, আপনি ওয়েট করবেন। হ্যাঁ, এখন আরো বিষয় আছে আপনার লং টার্ম, মানে আমি বললাম যে আসলে স্পেসিফিক্যালি ধরেন ক্যান্সার, হার্ট, এই ধরনের। আদারওয়াইজ হবে কি, ধরেন আপনি একটা ডাক্তার দেখালেন একদিন, ভাই বিশ্বাস করেন আপনি ধরেন যে টেস্টের উনি সময় দিবে, ওরা ওই জায়গায় ধরেন আপনার সরকারি হাসপাতালে টেস্টের প্রাইস 300 বাত, ওই জায়গায় হচ্ছে ধরেন আপনার 150 বাত ফরেনার হিসেবে। কিন্তু সরকারি বেসরকারি হাসপাতালে আপনি আজকে টেস্টটা করাবেন, ডাক্তার দেখায়, আপনি ওই জায়গার মধ্যে আপনি দেখা যাচ্ছে আপনি একটা এক্সপায়ারি ডেট দিয়েছে 1 মাস পরে। সো এই সবকিছু মিলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আপনারা জিনিসগুলো এ করবেন, এবং ল্যাঙ্গুয়েজের বিষয় আছে। তারপরে এখন বেশ কিছু বাংলাদেশি আমাদের ভাই বোন আছে এই জায়গার মধ্যে স্টুডেন্ট হিসেবে থাকে যারা, বা বিভিন্নভাবে যারা আছে তারা আপনার এগুলা করে, তারা আপনার এই সাহায্যগুলো করে আপনাদের সঙ্গে ইন্টারপ্রেটার হিসাবে ওই দিনটা থাকা। তো আরো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। আজকের জন্য ধন্যবাদ, বাই বাই।